প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফলে যারা ফেল করেছেন বা অনুত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনাটি হলো এমন: 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের সবাইকেই যেন শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়। হাইকোর্ট এই নির্দেশনাটি দিয়েছেন এমন প্রেক্ষিতে যখন শিক্ষক নিবন্ধনের আইসিটি সাবজেক্টে ফেল করা একজন প্রার্থী সেই কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তার প্রেক্ষিতেই হাইকোর্ট এই নির্দেশনাটি দেন। এই নিয়ে jagonews24.com একটি সংবাদ প্রকাশ করে এই রিপোর্টে যেমনটি বলা হচ্ছে যে সেই আইসিটি সাবজেক্টে ফেল করা প্রার্থী মোহাম্মদ মিলন বলেন যে আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন। আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো যে আদালত বা হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে বা এই নির্দেশনার প্রেক্ষিতে এনটিআরসি আসলে কি করবে? তারা কি এই রায়টি বাস্তবায়ন করবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবে? jagonews24.com যেটি বলছে যে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর কর্মকর্তারা। তারা যেমনটি জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে এনটিআরসি। এনটিআরসি এর সহকারী পরিচালক লুৎফর রহমান যেমনটি বলছেন যে আদালতের নির্দেশনার কপি আজ আমাদের কাছে এসেছে, এই বিষয়ে চেয়ারম্যান স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দর্শক, jagonews24.com এর এই সংবাদটি ছাপায় 3 জুলাই। অন্যদিকে দৈনিক শিক্ষা.com একটি সংবাদ প্রকাশ করেছে এসব বিষয় নিয়েই। অনলাইনটি যেটি বলছে যে শিক্ষক নিবন্ধনে ফেল করেছেন এমন বেশ কয়েকজন প্রার্থী তারা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যেটি বলছে যে তাদেরকে যেন লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যেন শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়। এবং হাইকোর্ট আরও যেটি বলছে যে 3 দিনের মধ্যে এই রায় যেন কার্যকর বা বাস্তবায়ন করা হয়। দৈনিক শিক্ষা.com আরও যেটি বলছে যে এই যে যারা আন্দোলন করছেন, মানে শিক্ষক নিবন্ধনে যারা অনুত্তীর্ণ হয়েছেন বা ফেল করেছেন, তাদের ভয়ে নাকি এনটিআরসি এর চেয়ারম্যান তিনি অফিসে আসলে যাচ্ছেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 4 জুন শিক্ষক নিবন্ধন অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিছুদিন পর আমরা দেখতে পেয়েছি যারা অনুত্তীর্ণ হয়েছেন বা ভাই ফেল করেছেন তারা আন্দোলন শুরু করেছেন। তার প্রেক্ষিতে সর্বশেষ তাদের মধ্য থেকে কয়েকজন হাইকোর্টে রিট দাখিল করেছেন এবং এরই প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশনা দেয়। এখন আপাতত বলা যায় যে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে রয়েছেন যারা ফেল করেছেন। প্রশ্ন হলো যে যেহেতু হাইকোর্ট বলছে যে 3 দিনের মধ্যে যেন এই আদেশ বাস্তবায়ন করে, সেই জায়গা থেকে একটা বাধ্যবাধকতা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এনটিআরসি এর কাছে। এনটিআরসি এর একটা পথ খোলা রয়েছে যে তারা এই রায়ের এগেনস্টে তারা একটি আপিল দাখিল করতে নিশ্চয়ই পারবে। কিন্তু যদি আমার যেটা মনে হয়, যেহেতু আমি সাংবাদিকতা করি, আপিলে যদি তারা যথাযথ বা যৌক্তিক কোনো বিষয় তারা উপস্থাপন না করতে পারে তাহলে আমার মনে হয় যে এই রায়টা আসলে যারা অনুত্তীর্ণ হয়েছেন বা ফেল করেছেন তাদের পক্ষে আসলে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে পরিস্থিতি আসলে মোটেই আসলে সুখকর নয়। দেখা যাক সামনের দিনগুলোতে এনটিআরসি এর পদক্ষেপ আসলে কি হয়। সেই জায়গা থেকে আমি নিশ্চয়ই মনে করি যে যারা আন্দোলন করছেন তারা নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার তাদের নিশ্চয়ই রয়েছে এবং সেই জায়গা থেকে যেহেতু এটি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, আমার মনে হয় যে এর চূড়ান্ত ডিসিশনটা আসলে কোর্ট থেকেই আসবে। ততদিন পর্যন্ত নিশ্চয়ই আমাদেরকে কোর্টের দিকেই চেয়ে থাকতে হবে। দর্শক, এই ছিল আসলে শিক্ষক নিবন্ধন নিয়ে আসলে সংবাদ বা তার বিশ্লেষণ। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক।